কি সরস্বতী পুজোর আগে কুল খাওনি তো? কুল খেলেই কিন্তু পরীক্ষায় ফেল। এই দেখো আজকে কুল মাখা করব, গাছ থেকে কটা কুল পেড়েছি, তবে পাড়তে গিয়ে আবার ফেটেও গেছে। চলো মাখা করা যাক। তো আমি তো গাছ থেকে এখানে ধনেপাতা নিয়ে নিচ্ছি, জানো তো এই টুকটাক জিনিসগুলো আমার এই ছোট্ট বাগানেই পাওয়া যায়। তো গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, এটা দিলে না স্মেলটা ভালো হয়, আর দুটো কাঁচা লঙ্কা। চলো এবার মাখাটা স্টার্ট করা যাক। আর আমি আজকে বাইরে বসেছি, এমনিতেই না মাখা খেতে দেখবে শীতকালে দুপুরে বাইরে বা ছাদে বসে ভালো লাগে। তবে শীতকাল বলাটা ভারী মুশকিল, শীত তো চলেই গেল। তো ভালো করে কুলগুলোকে ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে ধনেপাতা, লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে একটুখানি ভালো করে থ্যাতো করে নিয়েছি। তারপর নুন আর লবণ দিয়ে মেখে নিয়েছি। কুল মাখা তো খুবই সহজ। তবে তোমরা একটা কথা বলো তো, তোমরাও কি মানো যে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষা ফেল করে? আমি কিন্তু ছোটো থেকে শুনে এসেছি, আর ভয়তে খেতামও না। কেউ বলে নারকেলি কুল খেতে নেই, কেউ আবার বলে টোপা কুল খেতে নেই। যদিও কোনটা সঠিক জানি না। দেখো আমি আবার এখানে ডালিয়া ফুল গাছ লাগিয়েছিলাম বলে তোমাদের দেখালাম, সুন্দর কিন্তু ফুল ফুটেছে। চলো এবার এটা টেস্ট করে দেখি। আমি না অল্প করেই মেখেছি, কারণ বাড়িতে আর কেউ এত টক খেতে পারবে না। আমি খাবার এই কুলগুলো খুবই টক ছিল, আর এত টেস্টি হয়েছিল মাখাটা সত্যি। গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়াতে না আরও বেশ মানে সুন্দর একটা স্মেল দিচ্ছিল, দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো।